পদগুলো যেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি তারপর যেটা পড়ে আছে সেটা কালকের হিসেবে ছিল যত, তার থেকেও 781 বেশ খানিকটা বেশি। যাক, গতকাল থেকে যা তোলপাড় গেল তাতে করে আজকে সুর পাল্টিয়েছেন শিক্ষামন্ত্রী। 781-র বদলে প্রায় 45,000 শূন্য পদের বক্তব্য রাখলেন। তো 2022 সালে যে ভ্যাকেন্সি প্রাইমারি ছিল সেটা হচ্ছে 11,765, আপার প্রাইমারি ছিল 14,339, যেটা এখন কাউন্সিলিং চলছে, ঠিক আছে। মাধ্যমিক 13,500, উচ্চ মাধ্যমিক 5,500। এই ভ্যাকেন্সিগুলো ছাড়াও এই ভ্যাকেন্সিগুলো বাদে উনি নাকি 781-র কথা বলেছিলেন। তো সেটা ক্লিয়ার করে বললেই তো আমরা বুঝতে পারতাম, ঠিক আছে। সেটা ক্লিয়ার করেননি। তো এখন যে ভ্যাকেন্সি দাঁড়িয়েছে তাতে করে 14,339, অর্থাৎ আপার প্রাইমারিটা সহ প্রায় 45,000-এর মতো বা 45,000-এর বেশি পদগুলো যেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি তারপর যেটা পড়ে আছে সেটা কালকের হিসেবে ছিল যত, তার থেকেও 781 বেশ খানিকটা বেশি। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন, এবং এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি। গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। যাই হোক না কেন, তো যেটা আমরা গতকাল পেয়েছিলাম তার তুলনায় অনেক বেশি, ঠিক আছে। আর এই ভ্যাকেন্সি তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেক এসএসসির অ্যাসপারেন্টের জন্য। আর এই ভ্যাকেন্সি যাতে পূরণ হয় সেই দিকেও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর তোমরা একথা ভালো করে জানো যে এতদিন পর্যন্ত নিয়োগ হয়নি, কিন্তু নিয়োগ না হলেও অবসর দিনের পর দিন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে। আর যাতে এই ভ্যাকেন্সিগুলো পাওয়া যায় তার জন্য নিজেদেরকে কিন্তু সদা সচেষ্ট থাকতে হবে। আর কি কি করণীয় আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, সেভাবে তোমাদেরকে এখন এগিয়ে যেতে হবে। এই ভ্যাকেন্সিগুলো পাওয়ার জন্য আর ঘরে বসে থাকলে চলবে না। এই তোমাদের মোক্ষম সময় এসেছে তোমাদের নিজেদের এই ভ্যাকেন্সি ছিনিয়ে নেওয়ার। তোমাদের এই সিট, তোমাদের এই ভ্যাকেন্সি, তোমাদের এতদিনের যে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারে এই ভ্যাকেন্সি। আর যাতে এই ভ্যাকেন্সিগুলো যথাযথভাবে ব্যবহার করা যায় এবং যথাযথভাবে তোমরা পাও, আর তার জন্যই আর নয়, এরপর জেগে ওঠো, এরপর জেগে ওঠো এবং নিজেরা যাতে এই ভ্যাকেন্সিগুলো পাও তার জন্য যতটা তোমাদের নৈতিক দায়িত্ব পালন করার কথা সেই নৈতিক দায়িত্ব পালন করো। গতকাল থেকে তোমরা প্রচুর টেনশনে ছিলে, প্রচুর টেনশন তোমরা ফিল করেছো যে এত কম যে ভ্যাকেন্সি, এই কম ভ্যাকেন্সি নিয়ে তোমরা প্রিপারেশন নেবে কিভাবে, হয়েছিল তো। কিন্তু তোমরা যদি এখন থেকে জেগে না ওঠো তাহলে কিন্তু এই ভ্যাকেন্সির মতোই থেকে যাবে। তাই বলছি যে আর দেরি নয়, এবার কিন্তু তোমাদেরকে সজাগ থাকতেই হবে। আজ একদম কথা বাড়াচ্ছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।